হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলের আজকের পর্বে। আজকে প্রবাসী স্পেশালে আমি যেটি দেখাবো এটি আপনাদের সবারই খুবই প্রয়োজন হবে, স্পেশালি যারা দেশের বাইরে এমন জায়গায় থাকেন যেখানে আশেপাশে দেশি কোনো গ্রোসারি দোকান নেই। অনেকেই এখানে দেশের বাইরে তেলে ভাজা মুড়ি করে থাকেন, যেটার সম্পর্কে আমি শুনেছিলাম কিন্তু ধারণা ছিল না আসলে কিভাবে করে। অনলাইনে পরিচিত আমার এক বড় আপু, চায়না আপা, যিনি আমেরিকাতে নর্থ ক্যারোলিনাতে বসবাস করেন, ওনার একটি ফেসবুক পোস্ট দেখে আমি খুবই চমকে গিয়েছিলাম যে উনি মুড়ি ভেজেছেন। তো সেটা দেখে আমার আরও জানার আগ্রহ জাগলো যে আসলে মুড়িটা উনি কীভাবে ভেজেছেন। এবং যখন সেই রেসিপিটা পেলাম আমি আসলে নিজেকে হোল্ড করে রাখতে পারিনি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে। অবশ্যই আমি রেসিপির ক্রেডিটটা তাকে দিচ্ছি। নিশ্চয়ই হয়তো আমার আগে অনেকেই এটা জেনে থাকবেন, অথবা যারা জানেন না তাদের উপকার হবে। চলুন তাহলে দেখে নেই কীভাবে সহসাই বাসায় আপনি মুড়ি ভেজে রোজার মাসটা কাটিয়ে দিতে পারবেন মুড়ি ভাজা খেয়ে। মুড়ি এমন একটি জিনিস যে সময়ের আগে চোখের পলকেই শেষ হয়ে যায়, সেটি ভরা পেট হোক বা ক্ষুধা পেট হোক। মুড়িটা ভাজার জন্যে আমি যে চালটা নিয়েছি এটা আসলে লং গ্রেন পারবয়েল রাইস বলে এটাকে। এটা যেই ছবিটা আমি দেখাচ্ছি আঙ্কেল বেন, এই ব্র্যান্ডের এটা আমি ইউজ করেছি, বা এই ব্র্যান্ডেরটা দিয়ে এই মুড়িটা ভাজা হয় সাধারণত। তবে যারা আমেরিকাতে থাকেন না বা অন্য কোনো দেশে থাকেন তারা শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো ধরনের মোটা পারবয়েল চাল সেদ্ধ চাল, লোকাল যেই লং গ্রেন চাল আছে যেটাতে পারবয়েলড লেখা আছে এবং সেটা আমাদের বাংলাদেশের ইরি চালের মতো দেখতে একটু মোটা, সেটা দিয়েই কিন্তু এই মুড়িটা ভাজা যাবে। এখন চলে আসি ভাজার ক্ষেত্রে। একদমই সিম্পল রেসিপি। এই যে আমি নিলাম 1 কাপ চাল, এতে কোনো কিছু দিতে হবে না। ভাজার জন্য আমাদের যা যা লাগবে, তেল তো অবশ্যই, এবং সেই সাথে চাল নিয়েছি, এবং এরকম একটা স্ট্রেনার থাকতে হবে, ছাঁকনি, বা অবশ্যই সেটা স্টেনলেস স্টিলের হতে হবে বা যেটা আগুনে পুড়ে যাবে না। আর সেই সাথে যেহেতু এটা খুব ছটপটে তৈরি করা যায় তাই আগে থেকেই একটা বলে এভাবে পেপার নেপকিন দিয়ে রেডি রাখতে হবে যাতে এটা ভেজে উঠিয়ে ফেলা যায়। যাই হোক, চলে আসছি ভাজতে হবে খুব অল্প অল্প পরিমাণে দিয়ে। এই ছাঁকনিটার মধ্যে ঠিক 1 চা চামচের বা 1 টেবিল চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ বেশি দিলে সেটা পুরোটা ভেজে ভেজে উপরে আস্তে আস্তে বাকিগুলো পুড়ে যাবে। তাই অল্প অল্প দিলে খুব তাড়াতাড়ি ভাজা যায়, এবং ভাজতে কিন্তু জাস্ট এটা সময় লাগে 10 থেকে 15 সেকেন্ড। দ্যাটস ইট। ভেজে তুলুন, ন্যাপকিনে রাখুন এবং তেলটা শুকিয়ে যাবে। হয়ে গেল আপনার মুড়ি ভাজা, কুড়মুড়ে মচমচে স্বাদের, খুবই সুস্বাদু এবং তাজা তাজা মুড়ি ভাজা। এখন হয়তো অনেকেই বলবেন যে এরকম তেলে ভাজা মুড়ি এটা কি স্বাস্থ্যসম্মত? তাহলে তাদের কাছে আমার প্রশ্ন যে এই মুড়িটা তো আসলে আমি যে তেলটা দিয়ে ভাজছি সব কিছুই আমার নিজের হাতে এখানে দেখা, আর এখানে শুধু তেলের তাপমাত্রাটাই বেশি ব্যবহার হয়। চালটা ফুটে ওঠার জন্য অনেক বেশি তেল আসলে অ্যাবজর্ব করে না রাইসটা। আর আরেকটা ব্যাপার যেটা, যে দেশের যে মুড়ি আছে যারা নিজেরা বাসায় ভেজে না খান, সেই মুড়ির ক্ষেত্রেও কিন্তু নানান ধরনের আমাদের অনেক বদনাম দুর্নাম বা অনেক কিছুই রয়েছে। স্পেশালি আমরা সবাই জানি মুড়ি ভাজতে নাকি আজকাল সারের ব্যবহার হয়, অন্তত সেটি থেকে তো এটা ভালো। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার উপকারে আসবে, যারা হাতের কাছে মুড়ি পাচ্ছেন না বা মুড়ি কেনার মতো কোনো দোকান নেই বা জানতেন না কিভাবে এটা ভাজতে হয়। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে, এবং শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্যে। আবারও হাজির হয়ে যাব রমজান মাসের অনেক অনেক আরও সুস্বাদু রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।